দাদু, আজকে একটা গল্প বলবে? গল্প? গল্প তো রোজই আসে টুটু, কারোর স্বপ্নে, কারোর ভয়ে, কারোর স্মৃতির ভেতর দিয়ে। কিন্তু দাদু, তোমার গল্পগুলো অদ্ভুত কেন? শেষে মনে হয় ঠিক মতন কিছু একটা বোঝা গেল না। ওই যে না বোঝাটা, ওটাই তো গল্পের আসল মজা রে বাপু। সব উত্তর যদি মিলেই যেত, তাহলে টুটুর আড্ডায় কোনো দিন দরকার হতো বলে মনে হচ্ছে না। তাহলে আজকের গল্পটা এমনই না, কিছু ভয়, কিছু রহস্য। ঠিক তাই, একটু ভয়, একটু ভাবনা, আর সেই যেন পৃথিবীর অচেনা দিকটা। চল, আজকের গল্পটা শুরু হোক। তুমি কখনো ভেবে দেখেছো অনলাইন অর্ডার আসলে কার হাত দিয়ে আসে? ডেলিভারি বয় যাকে আমরা দেখি, সে তো শুধু বাহক, কিন্তু তার আগের গল্পটা, যে জিনিসটা তোমার ঘরে আসে, সেটা আসলে কার ছিল? আমি আজ ঠিক এমনই একটি গল্প বলবো। ডেলিভারি নাম্বার 13। দেবজ্যোতি কলকাতার এক সাধারণ অফিস কর্মী। তার একটাই নেশা, পুরানো দিনের জিনিস সংগ্রহ করা। ঘড়ি, রেডিও, ক্যামেরা, এই সমস্ত কিছু। সেই দিন অফিস থেকে ফিরেই সে স্ক্রিনে একটা বিজ্ঞাপন দেখে, অ্যান্টিক উডেন ক্লক, অনলি 799, লিমিটেড প্রাইস, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল। এই ঘড়িটা দেখতে অদ্ভুত সুন্দর, কাঠের কাজটা যেন অনেকটা পুরানো যুগের, আর মাঝখানে একটা ছায়ার মতন কালো দাগ। দেবজ্যোতি না ভেবেই অর্ডার করে ফেলল। 3 দিন পর প্যাকেটটা আসে, কিন্তু ডেলিভারি বয় একটু আলাদা। চোখে রোদ চশমা, মুখে হাসি নেই। দেবজ্যোতি দরজা খুলতেই সে বলল, স্যার, ডেলিভারি নম্বর 13, সাইন করে দিন। দেবজ্যোতি একটু হেসেই বলল, 13? আজ তো শুক্রবার বোধহয়। ডেলিভারি বয় বলল, স্যার, সাইনটা এখানে দ্রুত করুন। দেবজ্যোতি সাইন করে প্যাকেটটা নিল, কিন্তু দরজা বন্ধ করার আগে দেখল ডেলিভারি বয়টা নামার সিঁড়ির দিকে না গিয়ে ছাদের দিকে উঠছে। রাত নামার পর ঘড়িটা খুলল সে, কিন্তু অদ্ভুত একটি গন্ধ বেরোলো। পুরানো কাঠের গন্ধ না, বরং পচা ফুলের গন্ধ। রাত 12:13 দেখাচ্ছিল, আর ঠিক সেই মুহূর্তেই ঘড়িটার ভেতর থেকে একটুখানি আওয়াজ, একটা নিঃশ্বাসের মতো। দেবজ্যোতি ভাবছিল হাওয়া হবে হয়তো, কিন্তু তার ঘরে কোনো জানালা খোলা ছিল না। পরদিন অফিসে গিয়ে তার সহকর্মী তৃষ্ণাকে গল্পটা বলে। সে হেসে উড়িয়ে দেয়, কিন্তু সেই রাতে ঘরে ফিরে সে লক্ষ্য করল ঘড়িটার কাঁটা নিজের মতো ঘুরছে, আর ঘড়ির কাছে কারোর মুখের ছায়া। অন্ধকার স্থির হয়ে তাকিয়ে আছে তার দিকে। দেবজ্যোতি ফোনটা হাতে নিয়ে ভিডিও করতে চাইল, কিন্তু ক্যামেরা অন করতেই স্ক্রিনে দেখা গেল ঘড়ির সামনে দাঁড়িয়ে থাকা একজন লোক, যাকে দেবজ্যোতি কখনো দেখেইনি। ভিডিও বন্ধ করে সে ঘড়িটা ঘুরিয়ে ঘরের এক কোণায় রেখে দেয়। রাত 3টের দিকে যখন ঘুম ভাঙল, শুনল কেউ দরজায় টোকা দিচ্ছে। দরজায় গিয়ে দেখে কেউ নেই, কিন্তু দরজার নিচ দিয়ে একটি কাগজ গলিয়ে রাখা, ডেলিভারি নাম্বার 13, রুটিং পেন্ডিং। দেবজ্যোতি ফোন ডেলিভারি বয়কে কল করল, কিন্তু স্ক্রিনে নাম উঠল আননোন নাম্বার, ডেলিভার্ড ফ্রম ইয়োর ডিভাইস। সেই দিনের পর থেকে দেবজ্যোতি আর ঘড়িটিকে নাড়েনি, কিন্তু প্রতিদিন রাত্রে 12:13-তে ঘড়ির কাঁটা নিজের মতনই বাজে, আর ঘড়ির কাঁচে দেখা যায় একজন দাঁড়িয়ে আছে ঘরের ভেতরেই, একদম দরজার পাশে।
আমি সেই ঘরে গিয়েছিলাম 3 সপ্তাহ পর। ঘড়িটা তখন টিকটিক করে চলছে, কিন্তু দেবজ্যোতির কোনো খোঁজ মেলেনি। লোকজন বলে ঘর থেকে প্রতিদিন মাঝরাতে একটা দরজার আওয়াজ শোনা যায়, যেন কেউ কিছু দিতে এসেছে। আর ঘড়ির নিচে নতুন একটি কাগজ পড়ে থাকে, নেক্সট ডেলিভারি কনফার্ম। লোকজন বলে ওই ঘর থেকে প্রতিদিন মাঝরাতে একটা দরজার আওয়াজ শোনা যায়, যেন কেউ কিছু দিতে এসেছে। আর ঘড়ির নিচে একটি নতুন কাগজ পড়ে থাকে, নেক্সট ডেলিভারি কনফার্ম। যে ওয়েবসাইট থেকে ঘড়িটা কেনা হয়েছিল সেটার নাম কেউ খুঁজে পাচ্ছে না, আর দেবজ্যোতির মোবাইল থেকে এখনো কোনো অর্ডার যাচ্ছে।